ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দলটিকে দুটি বুলেটপ্রুফ যানবাহন কেনার অনুমতি দিয়েছে। এর মধ্যে একটি বুলেটপ্রুফ প্রাইভেট কার এবং অন্যটি বুলেটপ্রুফ বাস। পাশাপাশি দলের পক্ষ থেকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের আবেদনও বিবেচনাধীন রয়েছে বলে মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে। মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, চলতি বছরের জুন মাসে প্রথম ধাপে বিএনপিকে একটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দেওয়া হয়। পরবর্তীতে অক্টোবরের প্রথম দিকে দলের শীর্ষ নেতাদের নিরাপত্তায় ব্যবহারের জন্য একটি বুলেটপ্রুফ বাস কেনারও অনুমোদন দেওয়া হয়। বিএনপির সূত্রের বরাতে জানা গেছে, যানবাহন দুটি জাপান থেকে আমদানির বিষয়ে আলোচনা চলছে। বিএনপির নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অব ফজলে এলাহি আকবর বলেন, আসন্ন নির্বাচনে খালেদা জিয়া ও তারেক রহমান দেশব্যাপী প্রচারণায় অংশ নেবেন এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। এই সময় তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই বুলেটপ্রুফ গাড়ি ও বাস কেনা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণত রাজনৈতিক দলের জন্য বুলেটপ্রুফ গাড়ির অনুমতি দেওয়া হয় না। অতীতে কেবল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিদেশি দূতাবাস বা আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের জন্য এ ধরনের অনুমতি দেওয়া হয়েছে। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে বিএনপির এই আবেদন অনুমোদন করা হয়েছে।